বলো তো, যদি কোথাও ভাগ না হয়, ডিভিশন না হয়, তাহলে তার আগে যদি ইনটু থাকে তাহলে ইনটুটা করব না ওই কি করব? Yes, sir. Yes, sir. আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আর আর কোথাও যদি পর পর দুটো ভাগ থাকে বা তিনটে থাকে, বা ধরো এখানে তিনটে আছে বা চারটে আছে আরো, তাহলে সবগুলো একসাথে করা যাবে না এক একটা করতে হবে? আচ্ছা আচ্ছা, শোনো, আর যদি কোথাও ভাগ যাচ্ছে তবুও তার আগে একটা গুণ আছে, ইনটু আছে। ভাগ যাচ্ছে তবুও তার আগে ইনটু আছে, তাহলে কি ইনটুটা করা দরকার আছে না ভাগটা করতে হবে তখন? ভেরি গুড। তাহলে এবার থেকে এই অঙ্কটা বোঝাচ্ছি। 48 ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইন্টু 3 প্লাস 10 প্লাস 8 মাইনাস 5 মাইনাস 3। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি দুটো ডিভিশন আছে পরপর। দেখো, তাহলে আমি তোমাদের কি শিখিয়েছি যে দুটো থাকলে বা দুইয়ের বেশি থাকলে এক একটা করে করবে, সুন্দর হবে। দু একটা লাইনে তো বাড়বে, ভুল হবে না জীবনে, এইভাবে মেনে চলবে। তাহলে 48কে 12 দিয়ে ভাগ করেছি, করলে কত হয় 4, আর বাকিটা সব লিখে ফেলেছি। তারপর দেখো 4কে আবার 2 দিয়ে ভাগ করেছি, ডিভাইড করেছি, কত হলো 2, বাকিটা সব লিখে ফেলেছি। তারপর আমরা কি জানি, গুণের কাজ, ইন্টুর কাজ। তাহলে 2 আর 3 ইন্টু করলে কত হয় 6, আর বাকিগুলো যা আছে সব লিখে ফেলেছি। এবার কি করবো, যোগগুলো এক জায়গায় করবো, প্লাসগুলো, এই 2, এই 10 আর 8 এক জায়গায় নিয়ে আসলাম। এই যে স্যার 2কে কেন আনলাম, কারণ মনে রাখতে হবে কোনো নাম্বারের আগে কিছু নেই মানে প্লাস থাকে, এটাকে ধনাত্মক নাম্বার বলে, পজিটিভ নাম্বার, খাতা লিখে নেবে। কোনো নাম্বারের আগে কিছু নেই মানে কি কিছু কে স্যার যদি পরের ভাগটা আগে করি হবে না তো বললাম, হলে তো বলতাম। পরের ভাগ আগে করি কেন, আগের ভাগটা তো হচ্ছে, তো সেটা করতে হবে তোমাকে। পরের ভাগ আগে করি, পরের যোগ আগে করি, পর 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 করে যেতে হবে, পর 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 করে যেতে হবে, আগে করা যাবে না। ব্যতিক্রম আছে কিছু কিছু অঙ্কে, সেটা আলাদা, কিন্তু অঙ্কের সাধারণ নিয়ম অনুযায়ী পর 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 করতে হবে, মাথা থাকে যেন, করা যাবে না কিন্তু, করলে শূন্য পাবে। এবার দেখো, তাহলে যোগগুলো এক জায়গায় 2, 10, 8 এক জায়গায় করলাম, আর -6 -5 -3 পিছন নিয়ে চলে গেলাম। তাহলে 2, 10, 8টাকে অ্যাড করেছি, ব্র্যাকেটের মধ্যে ঢোকালাম। এবার দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে ভিতরে সাইন চেঞ্জ হয়, 6 + 5 + 3। তাহলে 10, 2 আর 8 অ্যাড করে 20 হয়ে গেল, আর 6 + 5 + 3 করে 14 হয়ে গেল। 20 থেকে 14 মাইনাস করে 6 হলো। মাথা ঢুকেছে না ঢোকেনি? ঢুকেছে স্যার। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাশে স্টার্ট চিহ্ন দেবে, পরীক্ষায় এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু আসে। চলো কোশ্চেন নাম্বার 6 বলো, কোশ্চেন নাম্বার 6 বলো, কোশ্চেন নাম্বার 6 3 into 5, আবার বলো। 15 division 3 into 5 3 into minus 5 minus 8 into 4 division 16 হ্যাঁ, আর আছে আছে বলো। plus 9 into 2 division 6 আর আছে minus 9. -9, Yes sir. আর আছে না, হয়ে গেছে। স্যার এতটাই? একই ব্যাপার, দেখো সে আগের অঙ্কের মতো খুব সুন্দর একটা অঙ্ক, তোমাদের ভালো করে বুঝবে। দেখো তো 15কে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পাশে ডবল স্টার দাও। বলো তো 15কে 3 দিয়ে ডিভাইড করা যায়? Yes sir, যায়। Yes sir, যায়। আচ্ছা, খুব ভালো কথা, তাহলে ডিভাইড করে নাও। আচ্ছা বলো তো 4কে 16 দিয়ে ডিভাইড করা যায়? No sir. No sir. এই ইয়েস স্যার কে বলো রে, ভালো করে বুঝতে হবে। 16কে 4 দিয়ে ডিভাইড করা যায়, 16কে 4 দিয়ে ডিভাইড করা যায়, কিন্তু 4কে 16 দিয়ে কোথায় ডিভাইড করবে? ইয়েস স্যার, বোকার মতো একদম। তখন তো এরকম হয়ে যায় 4/16, তো ডিভাইড করা যায় না। তা দেখো আমি কি বলেছি একটু আগেই তো বললাম, আগের অঙ্কটাতে যখন ডিভাইড করা যাবে না তখন আগের ইন্টুটা করে নিতে হবে না? ইয়েস অর নো? Yes sir. Yes sir. 4 আর 8 ইন্টু করলে কত হয়? 4 আর 8
32. Sir, 32. দেখো তো 6 কে এই 2 কে 6 দিয়ে ডিভাইড করা যায়? আগে ছোট নাম্বার। 2 কে 6 দিয়ে ডিভাইড No, করা sir. যায়? No, sir. না গেলে সামনে ইনটুটা করে নিতে হবে না? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা এবার দেখো তো 32 কে 16 দিয়ে ডিভাইড করা যায় আর 18 কে 6 দিয়ে ডিভাইড করা Yes, যায়? sir. Yes, sir. Yes, sir. বলো 32 কে 16 দিয়ে ডিভাইড কত হয়? 2. আর এই 18 কে 6 দিয়ে ডিভাইড কত হয়? 3. 3. আচ্ছা বলো তো এবার কার কাজ? Sir, into কাজ। 5 আর 5 ইনটু করলে কত হয়? Into কাজ। Sir, into বলো তো এবার কার কাজ? প্লাসের কাজ। প্লাসের কাজ। মাইনাস কমন নিলে ভিতরে সাইন কি হবে? স্যার প্লাসের চিহ্ন হবে। মাইনাস করলে কত হবে? 17। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পলিফাই, খুবই গুরুত্বপূর্ণ। মাথায় ঢুকেছে? বুঝেছো? স্যার বুঝেছি।